আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ঘোষপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে প্রত্যেকটা বুথে এবং দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন হয়ে এবং নীরবতা পালন করা হলো, যারা আমাদের পার্টির পরিবর্তন এবং প্রতিষ্ঠার থেকে শহীদ হয়েছে বা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে যারা আমাদের ছেড়ে চলে গেছে তাদের উদ্দেশ্যে আমরা 1 মিনিট নীরবতা করে অঞ্চলের জায়গায় পতাকা উত্তোলন করেছি। আমাদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ দুই নেতৃত্ব যতীন দিগে, শামসুল-হুদা চৌধুরী এবং পঞ্চায়েত সমিতির সহসভাপতি নইমুল হক, অমর ব্যানার্জি সহ আমাদের দলের কর্মী নেতৃত্বরা যথাযোগ্য মর্যাদার সঙ্গে আজকে আমরা দলের প্রতিষ্ঠা দিবস পালন করি। এর নাম শেখ হায়দার আলী, সাধারণ সম্পাদক, আরামবাগ যুব তৃণমূল সাংগঠনিক। আজকে আমরা ঘোষপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তৃণমূল কংগ্রেসের ২৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা পতাকা উত্তোলন করেছি এবং তারই সঙ্গে যে সকল ব্যক্তিরা এই তৃণমূল কংগ্রেস করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করে প্রাণ হারিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করার জন্য আমরা 1 মিনিট নীরবতা পালন করেছি। এবং আমাদের এখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি নইমুল হক, ঘোষপুর অঞ্চলের প্রধান এক্স প্রধান শেখ হায়দার আলী থেকে শুরু করে আমাদের 33 নম্বর বুথের প্রবীণ নেতৃত্ববৃন্দগণেরা ছিলেন, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা ছিলেন, অনেক ছোট ছোট শিশুরা ছিলেন। সকলকে আমরা এই নতুন বছরে এই তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে যুব তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে আমরা শুভেচ্ছা জানিয়েছি এবং সেই মহান প্রভুর কাছে আমরা কামনা করি এই নতুন বছর আমাদের সকলের ভালোভাবে কাটুক, এটাই কামনা করি, এটাই আশা রাখি। সকলকে আরও একবার এই 2024 সালের নতুন বছরের প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস কি, তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস কি, 1 জানুয়ারি কি, 1 জানুয়ারি কি, মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা দিবস কি, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। আমাদের পার্টির পথ উত্তোলন করবেন আমাদের দাদা এবং আমাদের পথ প্রদর্শক, যার নেতৃত্বে আমরা এই দলটা করি, কাজী আলী হাসান, তাকে অনুরোধ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, 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 তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ, 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ, 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 অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, 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 মমতা ব্যানার্জি জিন্দাবাদ, 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 অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি, জিন্দাবাদ, মমতা ব্যানার্জি, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, 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 তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। আগামী বছরটা
আপনাদের সকলের যারা বাচ্চা বুড়ো বয়স্ক সাধারণ বয়সী প্রত্যেকের যেন আগামী বছরটা শুভ হোক। মঙ্গলবার কাছে আবেদন করছি যে প্রত্যেকে যেন আগামী দিনে সুখে শান্তিতে থাকে। বিভিন্ন রকম এই যে 2023 সালটা বিভিন্ন রকম ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেল, আগামী 24 যে সাল আসছে এই 24 সালটা যেন প্রত্যেকের কাছে আনন্দময় হয়। তারপরে একটা কথা আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবস সম্বন্ধে আমাদের আগের বক্তা বলেছেন যে আজ থেকে প্রায় 26 বছর আগে, অর্থাৎ আজকে 27তম যে প্রতিষ্ঠা দিবস, এই প্রতিষ্ঠা দিবসে আমরা হাজির হয়েছি। এই তৃণমূলের এই জন্মলগ্ন, এই তৃণমূলের প্রতিষ্ঠা অনেক ঘাত প্রতিঘাতে, অনেক ঝামেলা, অনেক অশান্তির মধ্যে দিয়ে যখন বামফ্রন্টের অত্যাচারে সাধারণ মানুষ অত্যাচারিত হচ্ছে, সাধারণ মানুষের কথা বলার ভাষা হারিয়ে গেছে, প্রতিবাদ করতে পারছে না, বাংলায় একটা অরাজকতার সৃষ্টি হয়েছে, সেই সময় কিন্তু একজন নেত্রী বুক চিতিয়ে যিনি বাংলার মানুষকে আড়াল করেছিলেন, বাংলার মানুষের প্রতিবাদের ভাষা শিখিয়েছিলেন, কিভাবে লড়তে হবে, কিভাবে আন্দোলন করতে হবে, কিভাবে একটা যে বামফ্রন্টের যে কালো পাথর তার বিরুদ্ধে আন্দোলন করতে লড়তে গেলে কিভাবে তার সিস্টেমটা হবে সেটা তৈরি করে দিয়েছিলেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন সময় আমরা দেখেছিলাম অনেকে অনেক রকম কথা বলেছিলেন। মমতা ব্যানার্জি হয়তো 3 মাসের জন্য থাকবেন, টিএমসি মানে 3 মাসের কংগ্রেস, সেই 3 মাসের কংগ্রেস কিন্তু আজকে দেখা যাচ্ছে যে তার শাখা পোশাখা বিস্তার হয়ে খালি বাংলা কেন বাংলা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আজকে তৃণমূল প্রতিষ্ঠিত হয়েছে। এবং সেখানে দেখা যাচ্ছে যে আগামী দিনে হয়তো বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষে যদি প্রধানমন্ত্রী হতে পারেন তাহলে কিন্তু আশ্চর্যের হওয়ার কথা নয়। আমরা চাইবো আগামী দিনে এই যে 2024-এ লোকসভা নির্বাচন আসছে, সেই লোকসভা নির্বাচনে বাংলা থেকে ব্যাপক পরিমাণ ভোট দিয়ে দিল্লির দরবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠাবো যে দিল্লিতে যেন মমতা বন্দ্যোপাধ্যায়কে সরকার গঠন করতে দেওয়া হোক। যদি সেই সমস্ত যদি না হয় তাহলে অন্তত মমতা ব্যানার্জি সেই সরকারের যেন নিয়ন্ত্রণ করতে পারে, এই আশা রেখে সংগ্রামী বন্ধুদের সংগ্রামী সাথী জানিয়ে ধন্যবাদ জানিয়ে যারা বড় আছে তাদের প্রণাম, ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের এই বক্তব্য শেষ করছি।